আল্লাহ বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম ওয়া আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম ফাসুবহানাহু লা ইমতিনানুহু সাহিবুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. نشهد أن سيدنا سندنا حبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم كذلك يضرب الله للناس أمثالهم. صدق الله العظيم. সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে সমাজের বহু লোক থেকে বাছাই করে আপনাকে আমাকে বড় ভালোবেসে পছন্দ করে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমবেত হয়ে আমলের নিয়তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মুনিব দান করলেন, ওই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করে মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবীন মুরতাদাল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের উল্লেখযোগ্য সূরা মুহাম্মদ, এই সূরা মুহাম্মদ থেকে 1 থেকে 3 পর্যন্ত 3টি আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আয়াত থেকে আলোচনার প্রারম্ভে শ্রদ্ধাভরে স্মরণ করি এবং দোয়া করি যারা দেশের ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে জীবন দিয়ে চিরতরে চলে গেছেন, তাদের ভিতর থেকে যারা ঈমান নিয়ে চলে গেছেন এবং যারা 1971 সনের দেশ মাতৃকার স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করে দীর্ঘ 9টি মাস যুদ্ধ করে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে রাজপথে লড়ে সন্তান সন্ততিকে এতিম করে, পিতামাতাকে সন্তান হারা করে, স্ত্রীকে বিধবা করে আমাদের জন্য একটি স্বাধীন মানচিত্র উপহার দিয়ে, একটি স্বাধীন দেশ উপহার দিয়ে চিরতরে ঘুমিয়ে গেছেন, তাদের ভিতর থেকে যারা ঈমান নিয়ে চলে গেছেন উভয় দলের জন্য দোয়া করে আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিক, সকলে বলেন আমিন। এবং হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই, হযরত খান জাহান আলী রহমাতুল্লাহ আলাই, হযরত শাহ মাকদুম রহমাতুল্লাহ আলাইয়ের পদধূলি ধন্য স্মৃতি বিজড়িত বাংলার এই সবুজ ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডীন করার জন্য, কালেমার রাজ কায়েম করার উদ্দেশ্যে রাজপথে কথা বলার কারণে সমকালীন স্বৈরা শাসক, সমকালীন রাষ্ট্রশক্তি যাদের উপরে অত্যাচারী স্টিম রুলার চালিয়ে মাজলুম অবস্থায় দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, দুনিয়া থেকে চলে গেছেন, তাদের ভিতর থেকে বিশেষ করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাই সহ যারা চলে গেছেন সকলের জন্য দোয়া করে আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নিক, সকলে বলেন আমিন। আমরা যারা মসজিদে উপস্থিত আছি আমাদের ভিতর থেকে আমাদের যাদের জনম দুঃখী পিতামাতা গহীন কবরবাসী হয়ে গেছে, ওই পিতামাতার রুহের মাগফিরাত কামনা করছি। মুনিবের কাছে দোয়া করি, মুনিব আমাদের পিতামাতার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে তাদেরকে তোমার জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা মসজিদে এখন যারা উপস্থিত আছি আর এর পরবর্তীতে যারা উপস্থিত হব, আমার জীবনের একটাই উদ্দেশ্য যে আমরা জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পেতে চাই এবং জান্নাত পেতে চাই, নাকি না অন্য কোনো উদ্দেশ্য আছে?
এই দুটো উদ্দেশ্য নিয়েই আমরা দুনিয়ার কাজ কোনো ফেলে রেখে আল্লাহটাকে সাড়া দিয়ে মসজিদে আসছি, আল্লাহকে রাজি খুশি করে জান্নাত পাওয়ার উদ্দেশ্যে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। গত জুমায় আলোচনা করেছিলাম ইমানের স্তম্ভ 6টি। তো এই জান্নাতে যাওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো, তার নাম হলো কি? ইমান। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ পাক সূরা বুরুজের 11 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, নিশ্চয় যারা ঈমান আনয়ন করে, কি করে? ঈমান আনয়ন করে। ঈমান আনয়ন করার পরে আমলে সালেহ করে, নেক কাজ করে, আল্লাহ পাক বলছে আমি তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি, যালিকাল ফাওজুল কাবীর। আর এইটি হলো বান্দার জন্য পৃথিবীতে সব থেকে একটা বড় উপলক্ষণ, ফাউজুল কাবীর, বড় সফলতা। এর থেকে সফলতা আর নাই। জান্নাতের থেকে সফলতা কি আর কিছু আছে বলেন? আর নাই। কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, যদি কোনো মানুষের থেকে জান্নাত হাত ছাড়া হয়ে যায়, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, ওই লোকটার মতো কপাল পোড়া হতভাগা লোক আর হবে না। আর কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, যদি কোনো মানুষের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা তার খুলে দেয়, জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেয়, তাহলে ওই ব্যক্তির মতো সফল মানুষ আর পৃথিবীতে হবে না? হবে না। এই জন্য হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেন, ও পৃথিবীর মানুষেরা, মানে তাআজ্জাবি মারিফ আল-আনজুর ইলা কারুন, তোমরা যদি মনে করো যে সম্পদের ভিতরে সফলতা আছে, তাহলে তোমরা কারুনের দিকে তাকিয়ে দেখো। পৃথিবীর জমিনে কারুনের মতো সম্পদশালী লোক কেউ ছিল না, কিন্তু সে কি সফল না ব্যর্থ? মানে তাজ্জামি মাকানি ফালানজুর ইলা আবি লাহাব। আর তোমরা যদি মনে করো ফালানজুর ইলা ফিরাউন, যদি তোমরা মনে করো যে আমাদের রাষ্ট্রশক্তির ভিতরে, ক্ষমতার ভিতরে সফলতা, তাহলে তোমরা ফিরাউনের দিকে দেখো। কার দিকে? ফিরাউন সফল মানুষ ছিল না, রাষ্ট্রশক্তি ছিল কাছে, কিন্তু জান্নাত কি পাবে? জান্নাত পাবে না। তারপর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মানে তাজ্জাবি নসি ফালানজুর ইলা আবি লাহাব। আর যদি তোমরা মনে করো যে বংশ মর্যাদার ভিতরে আমি দফাদার পরিবারের ছেলে, আমি অমুক পরিবারের ছেলে, আমি মন্ত্রীর ছেলে, আমি মিনিস্টারের ছেলে, আমি চেয়ারম্যানের ছেলে, এর ভিতরে সফলতা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের জলিল কদর সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে তোমরা আবু লাহাবের দিকে তাকাও। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা, যে মায়ের উদরে জন্মগ্রহণ করেছেন, আবু লাহাব ওই মায়ের উদরে জন্মগ্রহণ করেছেন, ঠিক কিনা? কিন্তু আবু লাহাব কি সফল কাম? আবু লাহাব সফল কাম না। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর হাদিস দ্বারা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, সফলতা হলো শুধুমাত্র জান্নাতের ভিতরে। কিসের ভিতরে? জান্নাতের ভিতরে সফলতা। এই জান্নাত পেতে গেলে আমাদেরকে ঈমান আনয়ন করতে হবে। কি আনয়ন করতে হবে? ঈমান আনয়ন করতে হবে। ঈমান আনয়ন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু মুখে কালেমা পড়লাম, কালেমা পড়ে নিলাম, তাহলে কিন্তু ঈমানদার হবে না। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, অস্বীকার করে, পুরো কাফের হয়নি, ইসলাম কিছু কিছু মানে, পরিপূর্ণ ইসলামকে অস্বীকার করে না, কিছু কিছু মানে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ইসলামী রাজনীতি অস্বীকার করে, ইসলামী রাজনীতি মানে না, ইসলামী রাজনীতি মানে না, এই নাম। বরং যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, নিজে বোমা মারে তাদের অন্য লোকের নামে মামলা দেয়, ও অন্য লোককে গ্রেফতার করে, অন্য লোকের পরে জুলুম করে, নির্যাতন করে। আল্লাহ বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লাহু আমালাহুম। ও পৃথিবীর মানুষেরা, যদি এমনটি করো, তোমরা যদি কুফরি করো, আমার কোন আয়াতকে কুফরি করো, আর আল্লাহর পথে বাধা দাও, আল্লাহর দ্বীন কায়েমের পথে বাধা দাও, আল্লাহ আদাল্লাহু আমালাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত আমলনামা বরবাদ করে দেব। কি করে দেব? আদাল্লাহু আমালাহুম, নষ্ট করে দেব, ধ্বংস করে দেব। নামাজ পড়ছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, সব কিন্তু ডিলেট। সব কি? মোবাইলে একটা ডিলেট ফাংশন আছে না? ডিলেট ফাংশন আছে। ওই অল ডিলেটে যদি টিপ দেন, মোবাইলে আর কিছু থাকবে না? থাকবে? মোবাইলে অল ডিলেট ফাংশনে টিপ দিলে আর কিছু থাকবে না। পৃথিবীর জমিনে, মানব জীবনে মানুষের কর্মফল ডিলেট করার জন্য অল ডিলেট একটা ফাংশন আছে, সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমে বাধা দেওয়া। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লাহু আমালাহুম। আল্লাহ পাক বলছেন, যদি কেউ আমার রাস্তায় বাধা দেয়, কার রাস্তায়? আমার রাস্তায় বাধা দেয়, আমার দ্বীন কায়েমে বাধা দেয়, ইসলাম থেকে নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নাই, কিন্তু ইসলামী রাজনীতি নেয় না, কি নেয় না?
ইসলামের রাজনীতি নাই নাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে মেসেজ দিয়েছি সূরা হাজাবের 21 নম্বর আয়াতের ভিতরে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা। আল্লাহ বলে দিলেন পৃথিবীর মানুষেরা তোমাদের সকল সেক্টরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসওয়া হাসানা মডেল হিসেবে মেনে নেবে। তুমি যখন কাজ করতে যাবে নবী মুহাম্মদের আদর্শ ওখানে নেবে, যখন চাকরি করতে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ওখানে নেবে, যখন কৃষি কাজ করবে ওখানে নেবে, কিন্তু রাষ্ট্র পরিচালনা নেবে না নাকি? রাষ্ট্র পরিচালনা বাদ, রাষ্ট্র পরিচালনায় ওখানে নেবে না। আমরা সব মেনে নেই, কিন্তু ওইটা আমরা মানতে পারি না। আমরা বলি হুজুর ওরা মসজিদ নিয়ে পড়ে থাকবে, রাজনীতি কেন করবে? রাজনীতি কেন করবে? আজ থেকে 4 জুমা আগে রাজনীতি সম্পর্কে বলেছিলাম। রাজনীতি কাকে বলে, রাজনীতির সংজ্ঞা কি? আমরা মনে করি মনে হয় রাজনীতি কি, রাজনীতি মানে কি রাজনীতি? রাজনীতির হলো রাজনীতি নাম। যদি রাজনীতি হয়, পৃথিবীর বহু দেশ আছে দিনের ভোট রাতে হয়ে যায়। পৃথিবীর বহু দেশের চেয়ারম্যানরা আছে যে 555 বস্তার করোনার চাউল খেয়ে ফেলে। পৃথিবীর বহু দেশ আছে 1200 বস্তা দুর্গা পূজার চাউল ভাই ভাই রাইস মিলে বিক্রি করে। পৃথিবীর বহু দেশ আছে যেখানে দুর্নীতির ছাইলাপ চলে। এ যদি রাজনীতি হয় তাহলে ওইটাই তো সঠিক নাকি? না না, রাজনীতি বলতে হলো রীতির রাজা, অর্থাৎ এমন কোন সেক্টর নাই যার ভিতরে বাদ নাই। সেটা হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। যে কোরআনুল কারীমের ভিতরে বলেন অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, পরিবার নীতি বলেন, যা বলেন, কোন সেক্টর কি বাদ আছে? এর ভিতরে আছে? বলেন আছে? নেই। তাহলে কোরআনের নীতিটাই হলো রাজনীতি। রাজনীতি কি? রাজনীতি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর মানুষের শোনো, তোমাদেরকে কেন পৃথিবীর জমিনে আমি সৃষ্টি করেছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। পৃথিবীর জমিনে তোমাদেরকে শুধুমাত্র সৃষ্টি করেছি, আমার একটাই উদ্দেশ্য হলো জমিন কোরআন দিয়ে পরিচালনা করবে, জমিনে প্রতিনিধিত্ব করবে। তোমরা কি করবে? প্রতিনিধিত্ব করবে। তাম পৃথিবীর ভিতরে মাতব্বরি করবে মুসলমানেরা। বুঝছেন? আছে মাতব্বরি? আছে? মাতব্বরি নেই, ওটা নেই। আমরা অনেকে বলে কি জানেন, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শেষ জামানায় যারা একটা মোরা সুন্নাতকে জিন্দা করবে তার আমলনামায় 100 গলাকাটা শহীদের সওয়াব লেখা হবে। মাঝে আমি এক পর্যায়ে প্রোগ্রামে গেলে ওখানে আমাদের তাবলিগ জামাতের এক ভাই হাদিস বলছে, বলার পরে বললাম, ভাই এই সুন্নাতটা তো আমার বেশি দরকার, এই সুন্নাতটা আমাকে বলে দিয়ে। তা বলছে মিসাক করা। বললাম, ভাই আমি নাই বিরাজ করে আপনি মিসাক করেন, তা তো বেশি তো আছে নাকি? বেশি আছে না? পাগড়ি বাঁধা আমি বাঁধিনি, আপনি বাঁধেন। দাড়ি রেখে আমার দাড়ি একটু খাটো, আপনার দাড়ি একটু লম্বা, একজনের নেই আরেকজন আসতে, বাইসি তো আসতে। মরিয়ে গেছে কোনটা তামাম পৃথিবী থেকে? তা উনি বলছেন, উনি লাস্টে বলছে যে আমার আমির সাহেব জানে, আমির সাহেবের কাছে জানেন। গেলাম মুফতি সাহেবের কাছে, যে বলে ভাই আমিও জানিনি কোনটা মরিয়ে গেছে। মরে গেছে ওই সুন্নাতটা। আমি বললাম মরে গেছে ওই সুন্নাতটা, যে সুন্নাতটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে 10টি বছর মদিনা পরিচালনা করেছেন। আবু বকর, উমর, আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনগণ 40 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। ওইটি তাম পৃথিবীর বুকে নেই, ওইটি মরে গেছে। ওই সুন্নাত যে জিন্দা করবে, ওই সুন্নাত যে জিন্দা করার চেষ্টা করবে, তার আমলনামায় 100 গোলাকাটা শহীদের সওয়াব লেখা হবে। শুধু সুবহানাল্লাহ বললে, মিসাক করলে লেখা হবে না। বলে তাও তো ঠিক, বলে তাও তো ঠিক, কিন্তু কাজ করবো না। আল্লাহ বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লাহু আমালাহুম। যারা আমার দিন কায়েমে আমার রাস্তায় বাধা প্রদান করে, কি করে? আমার রাস্তায় বাধা প্রদান করে। ওর জিন্দেগি যদি নামাজ পড়েছে, রোজা রেখেছে, দান সদকা করেছে, মসজিদ বানাইছে, মাদ্রাসা করে যা করেছে, সমস্ত আমলনামা ওয়াল ডিলেট। ওয়াল কি? ডিলেট। সব আমি আল্লাহ ধ্বংস করে দেব। তাহলে ইমানে এবার দরকার ইমান। ইমান কিভাবে আনতে হবে? ইমান সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ইমান আনয়ন করে, আমলে সালেহ করে। এরপরে আবার বলছে ওয়া মানু, ইমান আনয়ন করে বিমা নুজিলা আলা মুহাম্মাদি ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যা নাজিল করা হয়েছে ওইগুলো সম্পূর্ণ মেনে নেয়। কি করে? সম্পূর্ণ মেনে নেয়, আংশিক মানে না। অর্থাৎ নামাজ মানে, রোজা মানে, হজ মানে, রাজনীতিটা অস্বীকার করে না, ওটা মেনে নেয়। বুঝছেন কথা? ওটা মনে নেয়। কুরআনুল কারীমের, যে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আকিমুস সালাহ, কি? আকিমুস সালাহ ফাসাল্লি লিরাব্বিক। বলার সঙ্গে সঙ্গে নামাজ ফরজ। ফরজ আজান হয়ে গেছে, আমরা মসজিদ দৌড়িয়ে আসছি। ওই কুরআনুল কারীমের ভিতরে, এই কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সূরা 13 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন যে পৃথিবীর মানুষেরা তোমাদের জন্য নাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমাদের জন্য দিন কায়েম করো, আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। আকিমুস সালাহ, আকিমুদ্দিন, পার্থক্য আছে? একটা মেনে নিছি আর একটা মানি নাই, তাহলে সংবাদ কি? এর নাম তো ইমানদার নাকি?
ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মদ, ওরা ঈমান আনয়ন করবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে যা নাজিল করেছে সম্পূর্ণের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলছেন আপনি যদি শুধুমাত্র আকিমুস সালাম মানেন আর আকিমুদ্দিনটা না মানেন, তাহলে আপনার অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা আয়াত নম্বর 150 এর ভিতরে বলে দিলেন, ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। পৃথিবীর ভিতরে কিছু লোক আছে, ওয়া ইয়াকুলুনা মুজারের সিগা, এখন বলতেছে অদূর ভবিষ্যতে বলবেন নুমিনু বিবাদ, আমি তো কিছুর পরে ঈমান এনেছি। কি করেছি? কিছুর পরে ঈমান এনেছি। নুমিনু বিবাদ ওয়া নাকফুরুনা বিবাদ, আর কিছু নাই অস্বীকার করেছে। হুজুর নামাজ তো পড়ি, রোজা তো রেখেছি, হজ তো করেছি, যাকাত দিয়েছে, শুধুমাত্র ইসলামী রাজনীতিটা অস্বীকার করেছি, ইসলামী অর্থনীতিটা অস্বীকার করে সুদ ভিত্তিক অর্থনীতি করেছি, ইসলামী পরিবার নীতিটা অস্বীকার করে মেয়েকে বেপর্দায় ছেড়ে দিয়েছি, স্ত্রীকে বেপর্দায় ছেড়েছি, এইটুকু নাই অস্বীকার করেছি। হুজুর আপনি তো জানেন, ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, হুজুর আমি ইচ্ছা করি যে মধ্যম পন্থা অবলম্বন করে চলি। সব যদি মানতে যায় হুজুর আমার কখন নাশকতা মামলা দিয়ে দেবেন, কোন সালের কোন অপরাধী বানায় আমার নামে জেলখানায় দিয়ে দেবেন। হুজুর আপনি তো জানেন না, এই মামলার ভয় করে যেদিকে পড়ে পানি ওই দিকে ধরো সাথে, এইভাবে এই নীতি অবলম্বন করে চলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 151 নম্বর আয়াতের ভিতরে ডাক দিয়ে বলেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ বলে দিলেন এরা হলো নির্ভেজাল কাফের। এরা কি? নির্ভেজাল কাফের। প্রথমেই বলেছে ওয়াল্লাযিনা আমানু, ওয়াল্লাযিনা, আল্লাহ বলছেন যে যারা ঈমান আনয়ন করে আর কি করে, আল্লাযিনা কাফারু ওয়া সাদ্দান সাবিলিল্লাহ, যারা আমার রাস্তায় বাধা প্রদান করে, এদের সমস্ত আমলনামা আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। তাহলে দিন কায়েমে বাধা দেওয়ার কারণ কি? আমলনামা সব ধ্বংস। মনে করতেছে ভালো কাজ করি তো, ভালো কাজ করি তো, টেকনাফ থেকে তেতুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত গাঠটি বুঝছে মাথায় নিয়ে তো আমি তো ইবাদত করে বেড়াচ্ছি। হ্যাঁ আপনি ইবাদত করছেন, বাকিগুলো সংবাদ কি? আল্লাহ পাক সূরা ইউসুফ আয়াত নম্বর 106 আল্লাহ পাক বলে দিন ওমা ইউমিনু আকসারুহুম ওমা ইউমিনু বিল্লাহি আকসারুহুম, আল্লাহ বলে দিন এখানে যে ওমা ইউমিনু আকসারুহুম, অধিকাংশ লোক ঈমান আনয়ন করবে, ইল্লা হুম মুশরিকুন, কিন্তু তাদের ভিতরে মুশরিকের খাসলাত রয়েছে। বেশি সংখ্যক লোক ঈমান আনয়ন করবে, কিন্তু কি রয়েছে? মুশরিকের খাসলাত রয়েছে। তারা ইসলাম কিছু মানবে আর কিছু অস্বীকার করবে। আল্লাহ পাক সূরা বাকারার 85 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, আফাতুমিনুনা বিবাদিন ওয়া তাকফুরুনা বিবাদ। আছে কোরআনে? আছে কি? আপনাদের চাতালের কোরআনে আছে কি? আফাতুমিনুনা বিবাদিন ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলে দিন যদি তোমরা কোরআনুল কারীমের কিছু ঈমান আনয়ন করার কিছু অস্বীকার করো, ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। দুনিয়ার জীবনে লাঞ্ছনায় সে বসবে। আজ দেখেন পৃথিবীর বুকে লাঞ্ছনা কি? পৃথিবীর বুকে মুসলমান শিকারে মার খায়, বিধর্মীরা মুসলমানদের পরে অত্যাচারের ইস্তিমরুল্লাহ চালায়। কারণ হলো আমরা ইসলাম পরিপূর্ণ মানি না। কি করি না? পরিপূর্ণ মানি না। ইসলাম পরিপূর্ণ না মানার কারণে আমাদের এই অবস্থা। ইসলাম আমরা পরিপূর্ণ মানি না, মানার চেষ্টাও আমরা করি না, এই জন্য হলো সমস্যা। আবার কিছু লোক আছে ইসলামী আন্দোলন করে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের স্বপ্ন দেখে চেষ্টা করে, জেল খাটে জুলুমের শিকার হয়, অত্যাচারের ইস্তিমরুল্লাহ সহ্য করে ডান্ডা বেড়ি পড়ে, কুরাসের মুখোমুখি হয়, কিন্তু তার ব্যক্তিগত জীবনে ইসলামের পতাকা উত্তোলন করে না। বোঝেন কথা? ব্যক্তিগত জীবনে ইসলামের পতাকা উত্তোলন করে না। ভাই এই টেকনাফ থেকে তেতুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত 56,012 মাইল জমিনের ভিতরে কালেমা পতাকা উড্ডীন করা কিন্তু সহজ না, খানিকটা কঠিন। কিন্তু আমার ব্যক্তি জীবনে এই স্ট্রাকচার 3.5 বডির ভিতরে ইসলামের পতাকা উত্তোলন করা কঠিন না। কেমন কঠিন না? দাঁড়িয়ে আগে ছাড়তে হবে, এখন আর ছাড়বো না। তাহলে ওটা ক্লিয়ার? ও পতাকা উঠে গেল কিনা? স্ত্রী বেপর্দায় ছিল সকাল পর্যন্ত, এখন তো আর থাকবে না। তাহলে ও পতাকা উঠে গেল কিনা? মেয়ে বুরকা ছাড়া স্কুলে যেত, আজ থেকে আর যাবে না। সুদ ভিত্তিক অর্থনীতি ছিল আমার, আমি সুদী ব্যাংকে লেনদেন করতাম, আজ থেকে আর করবো না। তাহলে পতাকা উঠবে কিনা? পতাকা উঠে যাবে। কিন্তু এই সংশোধিত যদি না হয়, কিয়ামত পর্যন্ত চেষ্টা করি হবে না। যেদিন সংশোধিত হয়ে যাবে, সংশোধিত হয়ে 313 জন মর্দে মুজাহিদ বাংলার জমি তৈরি হয়ে যাবে, কালেমার পর রাজ কায়েম হয়ে যাবে। বুঝছেন কথা? আল্লাহ পাক বলছেন, কালামে পাকের ভিতরে আল্লাহ পাক বলছেন স্পষ্টভাবে, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাকলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ পাক বলে দিলেন যে পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ ওয়াদা করছি, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু, আমি আল্লাহ ওয়াদা করতেছি ঈমানদারদের হাতে জমিনের শাসন ক্ষমতা দিয়ে দেব। কে ওয়াদা করছেন? আল্লাহ ওয়াদা করতেছেন। কামা আস্তাকলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের দিয়েছিলাম, পূর্ববর্তী আম্বিয়া আলাইহিস সালামদের পরে যেমন দিয়েছিলাম জমিনের শাসন ক্ষমতা। মক্কা থেকে রাতের অন্ধকারে পালিয়ে যাচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবী মদিনায় যাওয়ার সাথে সাথে মদিনার প্রেসিডেন্ট
হয়েছে না? ইমানদারদের হাতে দিয়ে দেব, কিন্তু আমরা তো পাচ্ছি না। পাচ্ছি? এত দেওয়া তত দেওয়া পাচ্ছি না, অর্থাৎ কাঙ্ক্ষিত বারের ইমান আমরা সংগ্রহ করতে পারছি না। আমাদের হয়ে গেছে ভেজাল। এই ভেজাল থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি বেরিয়ে আসতে পারি তবেই হবে, অন্যথায় কিন্তু হবে না। আল্লাহ পাক বলছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যা নাজিল করেছি ওইগুলোর পরে ঈমান আনয়ন করবে। ওহুল হাক্কু মির রাব্বিহিম, আর তারা প্রভুর পক্ষ থেকে পাওয়া এই প্রত্যয়ের জমিনে বাস্তবায়ন করবে। কি করবে? জমিনে বাস্তবায়ন করবে। কুরআন আসছে কিন্তু মৃত্যু বাবার পাশে পড়ার জন্য না। কুরআন আসছে সকালবেলায় খতম করার জন্য না। কুরআন আসছে খতম তারাবি পড়ার জন্য না। কুরআন আসছে এই জাহিলিয়া সমাজ থেকে জাহিরা দূর করে আলো ছড়ানোর জন্য। কি জন্য? আলো ছড়ানোর জন্য। কুরআন আসছে রাষ্ট্র পরিচালনা করার জন্য। কুরআন আসছে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণের বুকে কুরাঘাতের সমস্ত বাতিল পুত্তলিকতাকে দূরীভূত করে ইসলামের আলো প্রচার করার জন্য। বুঝছেন কথা? হয় কি তা? হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতিন আল-নাসি জামানুল্লাহ ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রুসমুহু মাসাজিদুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন এক জামানা আসবে যে জামানায় ইসলাম নামে থাকবে। ইসলাম কি থাকবে? লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নাম মাত্র থাকবে যে আমি মুসলমান। নাম মাত্র কি? আমি মুসলমান। গত জুমায় বলেছিলাম মনে হয়, নাম মাত্র মুসলমান। সামান্য একটু উদাহরণ, নাম মাত্র মুসলমান কি? নামাজ পড়ে না, এরকম মুসলমান আছে না? নামাজ পড়ে না, টোটাল নামাজ পড়ে না, এরকম মুসলমান আছে কিনা সমাজে? কিন্তু মুসলমানের নাম হলো আব্দুল্লাহ, নাম আব্দুর রহমান। গত জুমায় বলেছিলাম বেদানার কথা বলেছিলাম না, মনে আছে? বেদানা নামের সাথে মিল আছে? দানা একটাই তো বেদানায়, বেদানা ভাঙলে দানা পাওয়া যাবে? সব দানা। নাম কি? গোলপাতা। ফুটবলের মতো গোল হয় নাকি? এখান থেকে লাথি মারলে রাস্তা পার হয়ে যাবে না? গোলপাতা যাবে? নাম কি? গোলপাতা। সাদা তামাক মানে কি? দুধের মতো সাদা হয়। ঢাকা শহর সবসময় খোলা থাকে না ঢাকা থাকে? সোনার গা মানে কেজি কেজি সোনা পাওয়া যায়। রাজশাহী রাজা বাদশাকে ওখানে থাকে। রাজশাহী মানে কি? রাজার বাড়ি নাকি? রাজার ভবন। রাজশাহী কি রাজা বাদশা থাকে? থাকে কোথায়? ঢাকায়। বঙ্গবন্ধু ঢাকায়, সব ঢাকায় থাকে। কোথায়? এর সঙ্গে কি মিল আছে? তো ওর সঙ্গে যেমন মিল নেই, আমাদের মুসলমানদের অবস্থা এরকম হয়ে গেছে। নামাজের সঙ্গে মিল নেই, রোজার সঙ্গে মিল নেই, অর্থনীতির সঙ্গে মিল নেই, সমাজনীতির সঙ্গে মিল নেই, পরিবার নীতির সঙ্গে মিল নেই। খালি খালি নাম আব্দুল্লাহ, খালি খালি নাম কি? আব্দুল্লাহ। তাহলে তো হবে না। আল্লাহ পাক বলছেন, যদি এটা সমাজে বাস্তবায়ন করতে পারেন তাহলে কি হবে? কাফফারানুম সাইয়্যাতিহিম ওয়াসলামা লাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ রাশি maaf করে তাকে ধুয়ে মুছে সাফ করে দেব। ওয়াসলামা লাহুম, তার জীবনের সমস্ত কুকর্ম যত যা ছিল সমস্ত জীবনের সমস্ত গুনাহ রাশিগুলো আমি আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেব। আর হাদিস শরীফের ভিতরে আসছেন, শুধু ধুয়ে মুছে যখন সাফ করে দেব, মেমোরি যখন ডিলিট হয়ে যাবে, মেমোরি যখন সাদা হয়ে যাবে, ওই মেমোরিটা আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মেমোরিটা সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেবে। ইবাদুল সাইয়্যাতুল হাসানাত, ওই গুনাহ রাশি সওয়াব দ্বারা বদলাই দেবে যদি বান্দা তওবা করে ফিরে আসে। আর যদি ফিরে না আসে তাহলে তো হবে না। আর কিছু কিছু লোক আছেন, ওই যে প্রথমে বলেছি সেই বাবা পরের আয়াত আল্লাহ বলছে, জালিকা বিআন্নাল্লাযিনা কাফারু, আর যারা কুফরি করে, নাত্তাবুল বাতিলা, তারাই বাতিলের ইত্তেবা করে। কিসের ইত্তেবা করে? বাতিলের ইত্তেবা করে। নেতা বলেছে ধর্ম যার যার, উৎসব সবার, তবে তো দুর্গাপুরে যাব। বুঝছেন কথা? নেতা বলেছে সকল ক্ষমতার উৎস জনগণ, আমি তো মেনে নিনি, তার পাশ ঘুর করছি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতা আমার হাতের ভিতরে। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, সমস্ত ক্ষমতা আমি আল্লাহ আমার কুদরতি হাতের ভিতরে। আর আমরা মেনেছি সকল ক্ষমতার উৎস কি? জনগণ। কুফরি শব্দ মানলে ঈমান থাকবে না। এরা মানা লোক দেশে দুই একজন আছে না? আছে কি না? দুই একজন আছে না? দুই একজন আছে। আল্লাহ বলছে, যারা এই কাজ করে, নাত্তাবুল বাতিলা, যারা বাতিলের ইত্তেবা করে, ওয়ান্নাল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করে, আমানুত্তাবাউল হক, তারা হকের ইত্তেবা করে, অর্থাৎ মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ইত্তেবা করে, মির রাব্বিহিম, তার প্রভুর পক্ষ থেকে যে হক আসে এই হকের ইত্তেবা তারা করে। এই হকের ইত্তেবা যখন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই মানুষগুলোকে কাযালিকা যিবুল্লাহু লিন-নাস আমসালাহুম, পৃথিবীর জমিনে আমাদেরকে দৃষ্টান্ত স্বরূপ রেখে দেয়। কি স্বরূপ? দৃষ্টান্ত স্বরূপ রেখে দেয়। মানুষের ভিতরে সাক্ষী স্বরূপ ওদেরকে রেখে দেয়। ওদের আদর্শ থেকে মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করে। এই জন্য ইসলামের পরে আপনাকে আমাকে টিকে থাকতে হবে। ইসলামকে পরিপূর্ণ মানতে হবে না, আংশিক।
পরিপূর্ণ না আংশিক? রাজনীতি বাদ দিয়ে, অর্থনীতি বাদ দিয়ে, সমাজনীতি বাদ দিয়ে, পরিবার নীতি বাদ দিয়ে, মেয়ে বেপর্দায় ছাড়িয়ে দিয়ে, সুদী ব্যাংকেতে লোন নিয়ে, মাদ্রাসায় চাকরি করি, আপনার রূপালী ব্যাংকেতে সিসি লোন নিয়ে বাড়ি করিয়ে ইসলাম পরিপূর্ণ মানা হবে? আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতর সূরা বাকারার 208 নম্বর আয়াতের ভিতরে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলে দিলেন তোমরা ইসলামের ভিতরে পুরোপুরিভাবে প্রবেশ করো। কি করো? পুরোপুরিভাবে প্রবেশ করো। তাহলে একটা বাদ দিলে কি পুরোপুরি হয়? একটা বাদ দিলে পুরোপুরি হয়? একটা বাদ দিলে কিন্তু পুরোপুরি হয় না। পুরোপুরিভাবে ইসলামের ভিতরে প্রবেশ করা কি নফল, মুস্তাহাব? মুস্তাহাব না ফরজ? ফরজ। ফরজ অস্বীকার করলে কি ইমানদার থাকা যায়? আর ইমান না থাকলে কি জান্নাত হবে? জান্নাত হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? মান আতানি দাখালাল জান্নাহ মান আসানি ফাকাদ আবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রতিটা উম্মত জান্নাতে যাবে। কি করবে? প্রতিটা উম্মত জান্নাতে যাবে। ইল্লা মান আবা, কিন্তু যারা আবাইরা জান্নাতে যাবে না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? আবা কারা? আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, আবা কাল? আল্লাহ রাসূল বলেন, মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমি নবী আমার ইত্তেবা করে। আমি নবী আমার এতিয়াত করে। আমার এতিয়াত কি? পৃথিবীর জমিনে আমি আসছি যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য তারা বাস্তবায়ন করে। কি উদ্দেশ্য নিয়ে আসছে আল্লাহ নবী? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফ আয়াত নম্বর 9, সূরা তাওবা আয়াত নম্বর 33, সূরা ফাত আয়াত নম্বর 28 আল্লাহ পাক বলে দিলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই মুশরিকুনের কথা বলা হয়েছে দুইটা, সূরা সাফ আর তাওবা। আর ফাতে বলা হয়েছে কাফা বিল্লাহি শাহিদা লাস্টে। এখানে বলছে আমার উদ্দেশ্য হলো হুয়াল্লাযী, সেই সত্তার আরসালা রাসূলহু বিল হুদা, দ্বীনি হক মহাগ্রন্থ আল কুরআনুল কারীম দিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। কি জন্য? লিইয়ুযহিরাহু, যিনি প্রকাশ করে দেবে, আলা দীনি কুল্লিহি, সমস্ত ধর্মের পরে, সমস্ত মতাদর্শের পরে কোরআনকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে। বুঝছেন কথা? তাহলে রাসূলের উদ্দেশ্যের সঙ্গে আমার উদ্দেশ্যতে মিল নাই। আমি কি উম্মত? উম্মত মানে কি? অনুসারী, মুকাদ্দেদ বা অনুসারী। মুকাদ্দেদ বা অনুসারী। ভাইয়ের সঙ্গে আমি যোগাযোগ করব। তাহলে ভাইয়ের যে মোবাইল নম্বর আছে, ওই মোবাইল নম্বর পুরোপুরি অনুসরণ করা লাগবে নাকি? 10টা পাতাইছি ঠিকঠাক, আর একটা পাতাইনি, আর একটা উল্টো, আর একটা কি হবে? 2 পাতাইছি 1। ঢুকবে তো? যাবে তো? যোগাযোগ হবে? যোগাযোগ হবে না? হিদায়াতুল্লাহ ভাইয়ের বাড়ি সুন্দরপুর। ওনার মোবাইল নম্বরে কোড আছে 11টা, মুখস্থ নেই, আমার ফোনে সেভ করা আছে। নম্বর 11টা, পাতাইছি 10টা, যাবে? 10টা নম্বর পাঠালে মানুষ তো এই মানব রচিত মোবাইল নম্বর দিয়ে যদি একটা নম্বর ভুল হলে যে না হয়, কুরআনুল কারীমে যে সমস্ত মেসেজ দিয়েছেন, যেগুলো হা বলেছেন, ওই একটা হাকে যদি আপনি না বলেন, একটা নাকে যদি আপনি হা বলে চালান, আপনারও জান্নাতে ঢোকা যাবে না। যাবে? জান্নাতে ঢোকা যাবে না। মোবাইলই যেমন যাবে না, ওই রকম যাবে না। কেমন ভাবে যাবে না? 2008 সাল, কত সাল বললাম? 2008 সাল। তখন মোবাইলের কোড ছিল 10টা। কয়টা? 10টা। পরে এসে একটা এক বাড়াই দিছে, 10টা কোড ছিল। 10টা কোডের মোবাইল নম্বর দিয়ে রাত 11টার দিকে একজন ফোন করেছে, মাতার কাছে ফোন। আমি ফোন রিসিভ করলাম। কি করলাম? ফোন রিসিভ করলাম। ফোন রিসিভ করে সালাম দিলাম। সালাম দিয়ে বলতেছে, তুমি তো কথা বললেই কাটিয়ে দাও, ঘন ঘন কাটিয়ে দাও, 7 টাকা মিনিট। আমি কথা বলি, তুমি কাটিয়ে দাও। আজকে ফোন কাটি না। আচ্ছা ঠিক আছে, কাটবো না, বলো। ও বলতে চাচ্ছে, ও বলতেছে একটা মহিলা কণ্ঠে কথাবার্তা বলতেছে 4-5 মিনিট হয়ে গেল। তো বলছে, তুমি হাও কিছু বলছো, কি করো না? বলছে, আমি কি বলবো, আমি তো যশোরের মনিরামপুর থেকে মৌলানা রফিকুল ইসলাম। বলছে, আমি কি বলবো? কোট করে কাটিয়ে দিলে। তাহলে উনি যার কাছে ফোন করতে চাইছিল মহিলা, ও তারা কি পাইস না? ও নম্বর কি সব উল্টো পাল্টা না? একটা সব উল্টো না? একটা বা দুটো মনে করেন উল্টো পাল্টা হয়ে গেছে। ও কি তারে পাইছে? বরিশালতে চলে গেছে কোথায়? যশোরে। পৃথিবীর মানুষেরা জান্নাত পাওয়ার জন্য যে জান্নাতের প্রত্যাশী আমরা, যে জাহান্নাম থেকে পরিত্রাণ নেওয়ার প্রত্যাশী আমরা, যে জান্নাতে যেতে চায়, জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে চায়, ওই জান্নাতে যাওয়ার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত একটা মেসেজকে যদি আপনি অস্বীকার করেন, একটা আইনকে যদি আপনি অস্বীকার করেন, আপনারও নম্বর এরকম জান্নাতে যাবে না, অন্য জায়গায় চলে যাবে। বুঝছেন কথা? নামাজ নিছেন, রোজা নিছেন, হজ নিছেন, যাকাত নিছেন রাসূল থেকে, আর অর্থনীতিটা নিয়েছেন আপনি লেনিন থেকে, কালমার্ক্স থেকে, মাও সেতুং থেকে, পরিবার নীতিটা নিয়েছেন আব্রাহাম লিঙ্কন থেকে, নীতিটা নিয়েছেন মিস্টার বুশ থেকে। তো সাবজেক্ট তো মেলা
এই কয়েকদিন আগে গত 12 তারিখে দাখিল পরীক্ষার রেজাল্ট দিচ্ছে না, এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে কিনা? এসএসসি পরীক্ষার রেজাল্ট দিচ্ছে। একটা ছেলে 9টা সাবজেক্ট পরীক্ষা দিচ্ছে, 10টার ভিতরে 9টা পরীক্ষা দিচ্ছে। কয়টা? 9টাই গোল্ডেন এ প্লাস পেয়েছে। ওর কি পাস হবে? তো একখান পরীক্ষা দিনই পাস হবে না? তো আপনার রাজনীতি সাবজেক্ট নেই, অর্থনীতি সাবজেক্ট নেই, বিয়ানীতি পরিবহনীতি সাবজেক্ট নেই, বাড়তে পর্দার ব্যবস্থা নেই, আপনার সুদ ভিত্তিক অর্থনীতি পড়ে আছেন, বিভিন্ন সমিতি এনজিও থেকে লোন নিয়ে পড়ে আছেন। আপনি কিভাবে আশা করতেছেন? সাবজেক্ট তো নেই তিনখান। তা আপনার ছেলে পাস করতেন এক সাবজেক্ট পরীক্ষা দিয়ে 9খানে গোল্ডেন এ প্লাস পেয়ে, তা আপনি কোন আশায়, কোন ধান্দায় বসে আছেন বলেন? কোন ধান্দায় বসে আছেন? দিনের ভোর টাইটি করে জান্নাতে যাবেন এরকম সুযোগ? নকল করে জান্নাতে যাবেন এরকম সুযোগ হবে? হবে না, হবে না। এই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে। ফিরে এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত যত বিষয় আছে সকল বিষয়ের পরে ন্যূনতম 33 মার্ক, ন্যূনতম 33 মার্ক, পাস মার্ক থাকতে হবে নাকি? ন্যূনতম 33 মার্ক পেতে হবে। যদি 33 মার্ক পান, আর যদি আপনি সব সাবজেক্ট 33 মার্কও না পান, 9খানে 33 পাইছেন, 1খানে 30 পাইছেন, দেশে 3 নম্বর গ্যারেজ দিয়ে ফাঁস করা যায় না? দেয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার গ্যারেজ দিয়ে রহমানুর রহিম জান্নাত দিয়ে দেবে। দেবে কি? সাবজেক্ট সব কয় নেওয়া লাগবে। সাবজেক্ট কয় কি করা লাগবে? সব কয়কার নেওয়া লাগবে। আর সাবজেক্ট সব কয়কার না নিয়ে যদি হাইব্রিড পীর সাহেব বানিয়ে, পৃথিবীর সমস্ত পীর সাহেব বানিয়ে, কাবা শরীফের 5 জন ইমাম, সুদাইশি সাহেব সহ সবাইকে নিয়ে যদি জানা যায় বিসমিল্লাহ আলা মিল্লাত রাসূলুল্লাহ বলেন, আপনি হবে না, রসুলের দলে ওঠা যাবে না। প্রধানমন্ত্রীর ছেলে হলেও নয় সাবজেক্ট পরীক্ষা দিলে আপনার রেজাল্ট গেজেটে আসবে। তা প্রধানমন্ত্রীর ছেলে রেজাল্ট যদি গেজেটে না আসে, নয় সাবজেক্ট পরীক্ষা না দিলে আপনি কোন ধান্দায় আছেন গো? কোন ধান্দায় আছেন? ইসলামী রাজনীতি ছেড়ে দিয়ে, ইসলামী অর্থনীতি ছেড়ে দিয়ে কোন ধান্দায় আছেন? ধান্দা সব বাদ। ধান্দা কি? বাদ। তো যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান। সকলে বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।